আজ সচিবালয়ে পে স্কেল নিয়ে জরুরি মিটিং শেষে প্রজ্ঞাপন জারির ঘোষণা 11ই জুন। তো দর্শক, আপনি একজন সরকারি কর্মচারী হয়ে থাকলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নবম পে স্কেলের সকল নিউজ এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবেন। দীর্ঘদিনের প্রতীক্ষা, নানা জল্পনা কল্পনা ও উৎকণ্ঠার অবসান ঘটিয়ে অবশেষে চূড়ান্ত রূপ নিতে যাচ্ছে দেশের সরকারি চাকরিজীবীদের বহুল প্রত্যাশিত ও বহুল আলোচিত নতুন পে স্কেল। সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের আর্থিক নিরাপত্তা ও জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে আজ বাংলাদেশ সচিবালয়ে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও উচ্চ পর্যায়ের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। পবিত্র ঈদ উল আজহার দীর্ঘ ছুটি শেষে সরকারি দপ্তরগুলো খোলার প্রথম দিনেই এই নীতি নির্ধারণী সভার আয়োজন করা হয়, যা থেকে সরকারি কর্মচারীদের জন্য এক ঐতিহাসিক ও যুগান্তকারী ঘোষণা আসে। দীর্ঘ সময় ধরে অত্যন্ত গোপনীয়তা ও গুরুত্বের সাথে চলা এই রুদ্ধদ্বার বৈঠক শেষে নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন গ্যাজেট জারির চূড়ান্ত তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী 11 জুন আনুষ্ঠানিকভাবে এই নতুন পে স্কেলের প্রজ্ঞাপন জারি করার সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। বৈঠক শেষে অর্থ মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী 11 জুন প্রজ্ঞাপন জারির পূর্বে বেশ কিছু আনুষ্ঠানিক ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। সেই কর্ম পরিকল্পনা অনুযায়ী আগামী 2-1 দিনের মধ্যেই নতুন পে স্কেলের বেতন তালিকার একটি চূড়ান্ত খসড়া সম্পূর্ণ প্রস্তুত করা হবে। এই চূড়ান্ত খসড়াটি অনুমোদনের জন্য অতি দ্রুত মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রেরণ করা হচ্ছে। আগামী 8 জুন মাননীয় প্রধানমন্ত্রী এই চূড়ান্ত খসড়া প্রতিবেদনটি গভীরভাবে পর্যালোচনা করবেন এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক সক্ষমতার কথা বিবেচনা করে এতে সদয় স্বাক্ষর ও চূড়ান্ত অনুমোদন প্রদান করবেন। প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক ও ঐতিহাসিক এই সই সম্পন্ন হওয়ার 3 দিন পর অর্থাৎ 11 জুন সারা দেশের আপামর সরকারি চাকরিজীবীদের অপেক্ষার অবসান ঘটিয়ে অফিসিয়াল গ্যাজেট বা প্রজ্ঞাপন জারি করা হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তীতে নবম পে স্কেলের সকল নিউজ এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবে। একই সাথে বৈঠকে অত্যন্ত গুরুত্বের সাথে আলোচনা করা হয়েছে যে আসন্ন 2026-27 অর্থ বছরের জাতীয় বাজেটে এই বিশাল আকারের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখার বিষয়টি সম্পূর্ণ নিশ্চিত করা হয়েছে, যাতে প্রজ্ঞাপন জারির পর আর্থিক বরাদ্দ নিয়ে কোনো ধরনের জটিলতা তৈরি না হয়। প্রস্তাবিত ও চূড়ান্ত হতে যাওয়া এই নতুন বেতন কাঠামোতে পূর্বের ধারাবাহিকতা রক্ষা করে মোট 20টি গ্রেডই বহাল রাখা হচ্ছে। তবে এবারের পে স্কেলের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো নিম্ন আয়ের কর্মচারীদের প্রতি বিশেষ নজরদারি ও বৈষম্য দূরীকরণের প্রয়াস। নিম্ন গ্রেডের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং বর্তমান বাজার দরের সাথে সঙ্গতি রেখে তাদের আর্থিক সুরক্ষার কথা বিবেচনা করে নিম্ন স্তরে অভূতপূর্ণ হারে বেতন বৃদ্ধির ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন কাঠামো অনুযায়ী 11 থেকে 20 গ্রেডের সরকারি কর্মচারীদের কিন্তু মূল বেতন 1 লাফে সর্বমোট 140% বৃদ্ধি পেতে যাচ্ছে, যা দেশের প্রশাসনিক ইতিহাসে একটি স্মরণীয় ঘটনা। অন্যদিকে প্রশাসনের উচ্চ স্তরের কর্মকর্তা অর্থাৎ 1 থেকে 10 নম্বর গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন বৃদ্ধি পাচ্ছে 60%। উচ্চ এবং নিম্ন গ্রেডের এই যৌক্তিক ভারসাম্য নির্ধারণের ফলে মাঠ পর্যায়ের সাধারণ কর্মচারীরা সবচেয়ে বেশি লাভবান হবেন এবং তাদের দীর্ঘদিনের অর্থনৈতিক সংকট দূর হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। মূল বেতনের এই বিশাল অঙ্কের বৃদ্ধির পাশাপাশি সরকারি চাকরিজীবীদের জন্য আরো একটি অত্যন্ত খুশির খবর রয়েছে এবারের পে স্কেলে, যা তাদের মাসিক আয় বড় ধরনের পরিবর্তন আনবে। এবার মূল বেতনই নয়, বরং সব গ্রেডের কর্মকর্তা ও কর্মচারীদের জন্য সমান হারে সকল প্রকার ভাতা 60% বৃদ্ধি করার সিদ্ধান্ত একযোগে গৃহীত হয়েছে। এর মধ্যে রয়েছে বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা ও টিফিন ভাতা সহ অন্যান্য নিয়মিত সুবিধাদি। সব ধরনের ভাতায় এই 60% সমাহারে বৃদ্ধি পাওয়ায় দেশের প্রতিটি অঞ্চলের সরকারি কর্মচারীরা সমানভাবে উপকৃত হবেন, যা বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে তাদের পারিবারিক ব্যয় নির্বাহ এবং সঞ্চয় বৃদ্ধিতে বিশাল কার্যকর ভূমিকা পালন করবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। পরবর্তীতে নবম পে স্কেলের সকল নিউজ একসাথে সবার আগে পেয়ে যেতে এই চ্যানেলে। তো দর্শক, বেতন ও ভাতা বৃদ্ধির এই বিশাল কর্মযজ্ঞের পাশাপাশি সাধারণ সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের একটি সামাজিক ও মানবিক দাবিকেও এবারের বৈঠকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনায় নেওয়া হয়েছে। আজকের উচ্চ পর্যায়ের বৈঠকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের কল্যাণার্থে এবং বাজার সিন্ডিকেটের হাত থেকে সাধারণ পরিবারগুলোকে রক্ষা করতে পূর্ণাঙ্গ রেশন ব্যবস্থা চালু করার একটি জোরালো ও সুনির্দিষ্ট প্রস্তাব রাখা হয়েছে। এই প্রস্তাবটি বাস্তবায়িত হলে সরকারি কর্মচারীরা অত্যন্ত সুলভ ও সাশ্রয়ী মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী যেমন চাল, ডাল, তেল ও চিনি সরাসরি সংগ্রহ করতে পারবেন,
যা তাদের মাসিক বাজার খরচ অনেকাংশে কমিয়ে আনবে। একই সাথে আজকের বৈঠক থেকে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য বয়ে এনেছে এক পরম আনন্দের বার্তা। নতুন এই কল্যাণমুখী প্রক্রিয়া পেনশনভোগী প্রবীণ নাগরিকদের পেনশন সুবিধা এক লাফে 100% বৃদ্ধির একটি দারুণ সুখবর আনতে যাচ্ছে। এই সিদ্ধান্তের ফলে যারা জীবনভর রাষ্ট্রের সেবা করে অবসরে গেছেন তাদের জীবনের শেষ দিনগুলো অনেক বেশি সুরক্ষিত, স্বাচ্ছন্দ্যময়, মর্যাদাপূর্ণ ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে পার করতে পারবেন। আজকের এই বিশেষ জরুরি বৈঠকে উপস্থিত ছিলেন সরকারের শীর্ষস্থানীয় নীতি নির্ধারক ও প্রশাসনিক কর্মকর্তা বৃন্দ। সভায় সরকারের পক্ষে অর্থ মন্ত্রণালয়ের মাননীয় অর্থমন্ত্রী, নতুন বেতন কাঠামো নির্ধারণী পে স্কেল কমিটির সম্মানিত সদস্যবৃন্দ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের উচ্চপদস্থ প্রতিনিধি ও সচিবগণ অংশ নেন। ছুটির আমেজ কাটিয়ে ওঠার প্রথম দিনে প্রশাসনের এই 3 শীর্ষ মহলের একসাথে বসা এবং দীর্ঘ সময় ধরে প্রতিটি বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করা প্রমাণ করে যে সরকার এই বিষয়টি নিয়ে কতটা আন্তরিক ও তৎপর ছিল। বৈঠকে দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, বাজার মূল্য এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের জীবনযাত্রার ব্যয়ের সামঞ্জস্যতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এখন দেশের সরকারি চাকরি এবং তাদের পরিবারের চোখ শুধুই আগামী 8 জুনে প্রধানমন্ত্রীর স্বাক্ষর এবং 11 জুনের সেই কাঙ্ক্ষিত ঐতিহাসিক প্রজ্ঞাপন জারির মাহেন্দ্রক্ষণের দিকে। তো দর্শক, পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।